ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সুবীর দাসের অঙ্ক বইয়ের বৃত্তের ৭১ থেকে ৮০ দাগ পর্যন্ত অঙ্কগুলো করবো এই ভিডিওতে। আচ্ছা, প্রথমে ৭১ দাগ কি আছে বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর 3/5 অংশের সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের 3/5 অংশের সমান। আচ্ছা, একটা রিলেশন দিয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের বাহুর মধ্যে। আর কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধ বর্গক্ষেত্রটির বাহুর সমান এবং বৃত্তটির পরিধি 132 সেমি। একটু লেন্দি অঙ্ক দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে আর কি। আয়তক্ষেত্রের প্রস্থ 8 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? তাহলে এখানে যে বৃত্তের ব্যাসার্ধ বলেছে বর্গক্ষেত্রের বাহুর সমান এবং বৃত্তটির পরিধি বলে দিয়েছে 132 সেমি, এই লাইনটা থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো এবং সেটাই হবে বর্গক্ষেত্রের বাহুর সমান। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে 2 গুণ 22 এর 7 গুণ আর, এটা মানে পরিধি কত বলেছে? 132। তাহলে 22 দিয়ে 132 কাটলে কত? 6 হয়। 22 দিয়ে 132 কাটলে 2 দিয়ে 6 কাটলে 3 হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর সমান সমান 21। তাহলে এই যে ব্যাসার্ধ আর 21 বেরোলো, এটা মানেই বলেছে বর্গক্ষেত্রের বাহু। তাহলে বর্গক্ষেত্রের বাহুকে এ ধরলে আমরা লিখতে পারি এ সমান সমান 21। এইবার কোশ্চেনটা কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর 3/5 অংশ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এল হয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এল হলে বলেছে বর্গক্ষেত্রের বাহুর 3 কত অংশ? 5 অংশের সমান। তাহলে 3/5, এইটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আর কি বলেছে, আয়তক্ষেত্রের প্রস্থ 8 সেমি হলে ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের প্রস্থকে বি ধরলে বি সমান সমান বলেছে 8 সেমি। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এল গুণ বি। তাহলে 21 গুণ 3 গুণ 3/5 গুণ 8, এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে গুণ করলে কত হচ্ছে? 3 21 কত? 63 গুণ 8/5 সমান সমান 3 8 24 4 হাতে 2, 6 48 আর 2 50/5। এখান থেকে ভাগ করেও বের করতে পারি। 5 দিয়ে আরেকটা ট্রিক অবলম্বন করতে পারি। নিচে 5 রয়েছে তো, তোমরা উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে গুণ করলে কত হয়? 4 2 8 0, 5 2 10, আর নিচে 2 দিয়ে গুণ করলে 5 2 10 হয়। তাহলে একটার পরে পয়েন্ট মানে 100.8। তাহলে এটা ভাগ করাটা আর লাগে না। সবসময় মাথায় রাখবে, নিচে হরে যদি এমন একটা সংখ্যা থাকে যেটা থেকে 10 বা 100 তৈরি করা যায়, তাহলে আমরা সেই দিকেই যাব। যদি এখানে 5 আছে, যেহেতু দেখছি 2 দিয়ে গুণ করলে 10 হচ্ছে, উপরেও 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে একটা শূন্য আছে বলে একটার পরে পয়েন্ট উত্তর বেরিয়ে গেল। যদি এখানে 25 থাকতো, আমরা 4 দিয়ে গুণ করতাম উপর নিচে, তাহলে নিচে 100 হতো, উপরে সংখ্যাটা হতো 100-র জন্য দুটোর পরে পয়েন্ট বসে উত্তর করে দিতাম। তাহলে উত্তরটা কত হলো? 100.8, অপশন সি সঠিক উত্তর। এবার 72 দাগে চলে যায়। 72 দাগে কি বলেছে? বলেছে 12 সেমি, 16 সেমি, 20 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিব্যাসার্ধ কত সেমি? আচ্ছা, এটা একটা সহজ অঙ্ক। অঙ্কটা দেখে আমাদের বলতে হবে যে পরিব্যাসার্ধ কত। 12, 16 আর 20। আচ্ছা, 20 স্কোয়ার কত হয়? 400। 16 স্কোয়ার কত হয়? 256। 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মনে রাখলে তোমরা অনেক অঙ্ক অনেক কম সময়ে করতে পারবে। আর কত আছে? 12 স্কোয়ার। 12 স্কোয়ার কত? 144। এবার 12 স্কোয়ার 16 স্কোয়ার যোগ করলে দেখো, এই দুটো যোগ করলে 4 আর 6 10, হাতে 1, 4 1 5 5 10 শূন্য, হাতে 1, 2 1 3 4। তাহলে 16 স্কোয়ার 12 স্কোয়ার করলে আমাদের 20 স্কোয়ারের সমান হয়ে যাচ্ছে। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ কত হয়? অতিভুজের অর্ধেক হয়। অতিভুজ কোনটা? সব থেকে বড় যে বাহুটা, 20 হচ্ছে অতিভুজ। তাহলে পরিব্যাসার্ধ হবে 20কে 2 দিয়ে ভাগ করে দাও 10। তাহলে পরিব্যাসার্ধ কত হবে? 10 সেমি। অপশন বি সঠিক উত্তর। আচ্ছা, এবার 73 দাগ। 73 দাগ কি বলেছে? একটি ত্রিভুজের ক্ষেত্রফল 8 সেমি, ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, 8 সেমি বাহুর সাপেক্ষে ত্রিভুজটির উচ্চতা কত সেমি? আচ্ছা, ত্রিভুজের উচ্চতা চেয়েছে। আচ্ছা, তার আগে ত্রিভুজের ক্ষেত্রফলটা অবশ্যই জানতে হবে, তা নাহলে ত্রিভুজের উচ্চতা বের করবো কি করে?
আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কি বলেছে, ত্রিভুজের ক্ষেত্রফল 8 সেমি বাহু ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলের সমান। তাহলে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত, আর এখানে 8 আছে, তাহলে 22/7 গুণ, আচ্ছা তার জন্য তার আগে দেখে নিই এখানে যে অপশানগুলো দিয়েছে এগুলো সব পাইতে আছে। সো আমরা পাইটা 22/7 লিখবো না, পাইটা পাই থাক। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার কত, 8 স্কোয়ার, মানে পাই ইন্টু 64, এটা হলো বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এটাই ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এবার বলেছে ত্রিভুজের উচ্চতা কত, 8 সেমি বাহুর সাপেক্ষে। আচ্ছা, বাহুর সাপেক্ষে মানে ত্রিভুজের উচ্চতা বাহুর সাপেক্ষেই হয়, তার কারণ ত্রিভুজের উচ্চতা, সরি ত্রিভুজের ক্ষেত্রফল 8 সেমি বাহুর সাপেক্ষে ত্রিভুজের উচ্চতা চেয়েছে। তার কারণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র করতে গেলে আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমির সাপেক্ষে উচ্চতাগুলোও চেঞ্জ হয়, ঠিক আছে। তাহলে এইটা ত্রিভুজের ক্ষেত্রফল, সেই ত্রিভুজের ক্ষেত্রফলে তাহলে আমাদের উচ্চতাটা যদি 8 সেমি বাহুর সাপেক্ষে উচ্চতা যদি এক্স হয়, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 8 ইন্টু উচ্চতা এক্স ধরেছি, এটা মানেই পাই ইন্টু 64 ক্ষেত্রফল। আবার বলছি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা সূত্র। সেখানে ভূমি 3টে থাকে, 3টে ভূমির সাপেক্ষে উচ্চতা 3 রকম হয়, ঠিক আছে। এই জন্য বলেছে 8 সেমি বাহুর সাপেক্ষে উচ্চতা কত, তাহলে 8 সেমি বাহুর সাপেক্ষে উচ্চতা এক্স ধরলে তাহলে হাফ ইন্টু 8 সেমি ভূমি ইন্টু উচ্চতা এক্স সমান সমান ত্রিভুজের ক্ষেত্রফল। এখান থেকে 8 আর 64 কাটলে 8 হয়, আর 2টা নিচে আছে, সেই 2টা 8-এর সাথে গুণ হয়ে গিয়ে 16 হবে, তাহলে 16 পাই সঠিক উত্তর, অপশন সি। আচ্ছা, এবার চলে এসেছি 74 দাগে। 74 দাগে কি বলেছে, দুটি বৃত্তের প্রতিটির ব্যাসার্ধ আর একক এবং একটি অপরটির কেন্দ্রগামী, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত। আচ্ছা, খুব একটা সুন্দর অঙ্ক, এটা ছবি না আঁকলে বুঝতে পারবে না। এই একটা বৃত্ত, এর কেন্দ্র এইটা, অপর একটা বৃত্ত এই একটা। এবার বলেছে একটি অপরটির কেন্দ্রগামী, তাহলে এর কেন্দ্র ওটা হবে এইটা। ছবিটা তো মোটামুটি একটা ঠিকঠাক আঁকলেই হলো। আচ্ছা, এই বৃত্তর ব্যাসার্ধ যা, এই বৃত্তের ব্যাসার্ধ তাই, দুটোর ব্যাসার্ধ সেম, দুটো বৃত্ত একই, কিন্তু কন্ডিশন কি, এটা এর কেন্দ্রগামী হয়েছে, এই যে কেন্দ্র, আর এই ত্রিভুজটা, সরি এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্রগামী হয়েছে, ঠিক আছে। আমাদের কি বলেছে, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত। সাধারণ জ্যা কোনটা, এইটা হচ্ছে সাধারণ জ্যা। এই কেন্দ্রটাকে যদি আমরা ও নাম দিই, এটাকে যদি আমরা ও ড্যাশ নাম দিই, এখানে এ, এখানে যদি বি নাম দিই, তাহলে এই সাধারণ জ্যা কি করে বের করব, আমাদের ও আর ও ড্যাশটা যুক্ত করতে হবে, আর এখান থেকে ও এ আর ও ড্যাশ এ যুক্ত করলে আমাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য মোটামুটি পেয়ে যাব। আচ্ছা, তো কি করে পাবো, একটু ভালো করে লক্ষ্য করলে এখানে ও আর ও এ যা, ও ড্যাশ এও তাই, ঠিক আছে। এটা মানে কি, ব্যাসার্ধ আর ধরলাম। আবার ও ও ড্যাশ এটাও কিন্তু আর, তার কারণ এই কেন্দ্র থেকে এই বৃত্তের পরিধি পর্যন্ত যদি ধরো এটা, তাহলে ও ও ড্যাশটাও হচ্ছে আর। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হলো ও ও ড্যাশ এ, ত্রিভুজ ও ও ড্যাশ এ, এটা একটা সমবাহু ত্রিভুজ হলো, যার বাহু কত, বাহু সমান সমান আর। তাহলে এই যে এইটুকু, এখানে যদি আমি ডি নাম দিই, এই এডিটা হবে এই সমবাহু ত্রিভুজের উচ্চতা, এডি সমান সমান উচ্চতা। তাহলে কি হবে, √3/2 ইন্টু বাহু আর, এইটা হচ্ছে এডি, আর এডির দৈর্ঘ্য যা বিডির দৈর্ঘ্য তাই, তাহলে এবি সমান সমান 2AD, 2 গুণ এইটা, √3/2 ইন্টু আর, এই 2 2 কেটে গেলে সমান সমান √3r। এটাই হচ্ছে এখানকার সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। আচ্ছা, এই অঙ্কগুলো এই ক্যালকুলেশন করে এভাবে বের করতে হয় পরীক্ষার সময়। এবার এইগুলো একটা বিশেষ ধরনের অঙ্ক, এর মানটা যদি তোমরা মনে রাখতে পারো যে এই ক্যাটাগরির অঙ্ক থাকলে এই মানটা, এই ভ্যালুটা বেরোয়, তাহলে তোমরা সহজে পরীক্ষা অ্যান্সার করে আসতে পারবে, তা নাহলে এগুলো এইভাবে বের করতে হবে। আচ্ছা, নেক্সট অঙ্ক। আচ্ছা, 75 দাগ চলে যায়, 75। কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ 8 সেমি, ত্রিভুজটির উচ্চতা কত। আচ্ছা, সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ, সমবাহু ত্রিভুজ তার পরিবৃত্ত এইটা, পরিব্যাসার্ধ কি হয়, এই যে উচ্চতা যা হয়
এটা যদি কেন্দ্র হয়, উচ্চতাকে 2 এর 3 দিয়ে গুণ করলে পরিব্যাসার্ধ বেরোয়। এটা মনে রাখতে হবে, সূত্রগুলোর মধ্যে এটা আছে, এটা মনে রাখতে হবে। তাহলে বলেছে পরিব্যাসার্ধ 8 সেমি, তাহলে এইটা 8 যদি হয় তাহলে কি চেয়েছে, ত্রিভুজটি উচ্চতা কত। তাহলে উচ্চতা যদি এইচ হয়, এইচ গুণ 2 এর 3 সমান 8, এখান থেকে এইচ সমান সমান কত পাচ্ছে, 8 গুণ এটা উল্টে গেলে 3/2, 3 এ 4 12, তাহলে উচ্চতা সমান সমান 12 সেমি। অপশন ডি সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট অঙ্ক 76 এর দাগ। কি আছে 76 দাগে, খুব সুন্দর একটা অঙ্ক। একটি বৃত্তের পরিসীমা ও ব্যাসের পার্থক্য x একক, বৃত্তটির ব্যাস কত একক। পরিসীমা ও ব্যাসের পার্থক্য, আচ্ছা তাহলে 2πr মাইনাস 2r, এটাই তো পরিসীমা মানে 2πr, আর ব্যাস হচ্ছে 2r, এটার পার্থক্য বলেছে x। তাহলে আমাদের বলেছে বৃত্তটির ব্যাস কত। আচ্ছা, এখান থেকে 2r যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে পাই মাইনাস 1 সমান সমান x। তাহলে এখান থেকে লিখতে পারি 2r সমান সমান x বাই পাই মাইনাস 1। এটাই হয়তো উত্তরে আছে, হ্যাঁ অপশন এ সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট 77 এর দাগ। কি আছে, এ সেমি ব্যাসার্ধে দুটি সমান বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী, আগের অঙ্কটার মতো অনেকটা শুরুটা, এবং তারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। বৃত্ত দুটির কেন্দ্র ও ও ড্যাশ হলে চতুর্ভুজ এ ও বি ও ড্যাশের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে। একই রকম অঙ্ক দিয়েছে আগেরটার মতো, এই দুটো বৃত্ত পরস্পরের কেন্দ্রগামী, এটার কেন্দ্র এইটা, একটা ও, একটা ও ড্যাশ, এটা এ, এটা যদি বি হয় তাহলে যে চতুর্ভুজ তৈরি হয়েছে এ ও ও বি, এইটা এইটা, এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, আগেই বলেছি এই বাহুটা টানলে, এই বাহুটা, এই ও আর ও ড্যাশটা, এটা যদি কানেক্ট করি তাহলে বোঝা যাচ্ছে এইটা একটা সমবাহু ত্রিভুজ, যার বাহু কত বলেছে এ সেমি। আবার লিখছি ও এ সমান সমান ও ড্যাশ আর ও ড্যাশ এ, এটা সমান সমান এখানে এ সেমি বলেছে। তাহলে এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফল যা হবে এরও ক্ষেত্রফল তাই হবে। তাহলে এর ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা এই চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এর ক্ষেত্রফল কত, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এইটা এ ও ড্যাশের ক্ষেত্রফল, তাকে 2 দিয়ে গুণ করি তাহলে পুরোটা চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সমান সমান √3/2 ইন্টু এ স্কোয়ার হলো। এবার চলে আসে 78 দাগ। কি আছে 78 দাগে, বৃত্তের ক্ষেত্রফলের অঙ্কে তোমাদের সূত্রটা জানতে হবে, সূত্রগুলো সব, আর ছবিগুলো একটু ভালো করে যদি মাথায় ধরে রাখতে পারো তাহলে অঙ্ক সহজেই করে আসতে পারবে। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 4:5:6 এবং অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলেছে 3 সেমি। তাহলে বৃহত্তম বাহুটির সাপেক্ষে ত্রিভুজের উচ্চতা কত সেমি। বৃহত্তম বাহুটির সাপেক্ষে ত্রিভুজের উচ্চতা কত সেমি, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, 3টি বাহু, অনুপাত বলেছে 4:5:6, অবশ্যই বৃহত্তম বাহুটা 6 এই হিসেবে হবে। আচ্ছা, বাহুগুলো আমরা যদি ধরে নিই 4x, 5x আর 6x ধরে নিতে পারি। আচ্ছা, এখানে আমরা ক্ষেত্রফলের তুলনা করব, ঠিক আছে। কি করে ক্ষেত্রফলের তুলনা করব, আচ্ছা বলছি, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলেছে 3 সেমি। আচ্ছা, আমরা একটা জানি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। কি সূত্র আছে একটা, ত্রিভুজের পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে, মানে পরিসীমার অর্ধেক গুণ অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এটা হয় ক্ষেত্রফল। তাহলে এখানে পরিসীমা কত, 4x প্লাস 5x প্লাস 6x, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, অর্ধ পরিসীমা বেরিয়ে গেল। তার সঙ্গে তুমি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, 3, এই 3 গুণ করে দাও, তাহলে এই ক্ষেত্রফল বেরিয়ে গেল। এই ক্ষেত্রফলটা সমান সমান আবার ত্রিভুজের অন্য দিকটা একটা ক্ষেত্রফল বের করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে, হাফ ইন্টু ভূমি, কোন ভূমিটা ধরবো, 6x, বড় বাহুটার সাপেক্ষে ভূমি ধরবো, এই ভূমি, আর উচ্চতাটা আমাদের বের করতে হবে এইচ। এখান থেকে আমাদের মান বেরিয়ে যাবে। কি আবার বলছি, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলাম, অর্ধ পরিসীমা বেরোলো, তার সঙ্গে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ গুণ করলাম, ক্ষেত্রফল বেরোলো। এইটা একরকম ভাবে ক্ষেত্রফল বের করলাম। আর এপাশে আর একরকম ভাবে, কিভাবে, হাফ ইন্টু ভূমি, ভূমিকে আমরা বড় বাহুটা ভূমি ধরেছি,
এবং তার সাপেক্ষে উচ্চতাটা এইচ ধরেছি, তাহলে এটাও একটা ভাবে ক্ষেত্রফল বেরোলো, দুই ক্ষেত্রফল সমান হবে, ইকুয়াল করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। 4 5 9 আর 6 15x/2 গুণ 3 সমান সমান 2 দিয়ে 6 কাটলে কত হয় 3x ইন্টু এইচ। এই 3 3 কেটে যায়, এক্স এক্স কেটে গেল, তাহলে 15/2 সমান সমান এইচ করলে কত হয়, 15কে 2 দিয়ে ভাগ করলে 7.5, এটাই উত্তর। 78 দাগ উত্তর 7.5। আচ্ছা এবার চলে আসে 79 দাগে। কি বলেছে, বলেছে একটি বৃত্ত ও অর্ধবৃত্তের ব্যাসার্ধ 14 সেমি, একটি বৃত্ত ও অর্ধবৃত্তের ব্যাসার্ধ 14 সেমি, তাদের পরিসীমার অনুপাত কত? আচ্ছা, অর্ধবৃত্ত আর বৃত্তের ব্যাসার্ধ বলেছে, তাহলে বৃত্তের পরিসীমা কত, 2 পাই আর। পায়ে উত্তরটা আছে না, ওটা অনুপাত চেয়েছে। আচ্ছা 2 পাই আর, আর কত বলেছে 14 সেমি, 2 পাই গুণ 14 এইটা। আর অর্ধবৃত্তের ব্যাসার্ধ সূত্র কত আমরা জানি, পাই আর প্লাস 2 আর, এটা। উপরে বৃত্ত আর নিচে অর্ধবৃত্ত, বৃত্তটা 2 পাই আর আর নিচেটা অর্ধবৃত্ত পাই আর প্লাস 2 আর, পাই ইন্টু আর প্লাস 2 আর, এটা করলে আমাদের মান বেরিয়ে যাবে। আচ্ছা উপরে 2 গুণ 22/7 গুণ 14 হলো, আর নিচে 14 কমন নেওয়া যাচ্ছে, পড়ে থাকলো পাই প্লাস 2, পাই মানে 22/7 প্লাস 2 লিখে দিলাম। এই 14 কেটে যায়, তাহলে পড়ে থাকলো উপরে 22 দিয়ে 44/7, আর নিচে এই 22 যোগ 7 দিয়ে 14, আর তার নিচে এই 7টা, এই 7 7 কেটে যায়, তাহলে উপরে 44 আর নিচে 22 আর 14 করলে 36 হয়। 4 দিয়ে কাটলে 4 11 44, 4 9 36, তার মানে 11/9, তাহলে 11:9 হবে সঠিক উত্তর। এটা জাস্ট সূত্র বসিয়ে মান বসালে অঙ্কের উত্তর চলে আসছে। আচ্ছা এবার লাস্ট 80 দাগ। 80 দাগের অঙ্কে কি দেখা যাক কি বলেছে। 80 দাগে বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফলের সংখ্যা মান তার পরিসীমার সংখ্যা মানের 7 গুণ। আচ্ছা বৃত্তের ক্ষেত্রফলের সংখ্যা মান মানে পাই আর স্কোয়ার, আর যেহেতু ব্যাসার্ধ, আর পরিসীমার সংখ্যা মানে 7 গুণ। পরিসীমা কত, 2 পাই আর গুণ 7। এখান থেকে পাই আর পাই কেটে যায়, এর একটা আর কেটে গেলে শুধু আর পড়ে থাকে, তাহলে এখান থেকে লিখতে পারি আর সমান সমান 7 2 14। চেয়েছে কি, চেয়েছে বৃত্তের পরিসীমা কত সেমি, তাহলে পরিসীমা কত, 2 গুণ 22/7 গুণ 14, 7 2 14, তাই 2 2 4, 4/6 88, এটা হচ্ছে পরিসীমা। হয়ে গেল আজকে মতো এই ভিডিওগুলো। তোমরা অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে, এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে নতুন তোমরা সব নোটিফিকেশনগুলো পেয়ে যাও।